জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে বলবো বেশ কিছু সংকেতের কথা, যে সংকেতগুলো আপনাদের জীবনে অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখাবে। এই সংকেতগুলো পেলে আপনারা বুঝবেন আপনাদের জীবন থেকে সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে গিয়ে আগামী দিনে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, আপনাদের পরিবারে স্বাচ্ছন্দ্য আসবে, পরিবারের প্রত্যেকটা মানুষ পরস্পরের সঙ্গে ভাব ভালোবাসার মধ্যে দিন কাটাবেন। পারিবারিক অশান্তি, বাহ্যিক অশান্তি, এগুলো দেখবেন দূরে সরে যাচ্ছে। এই সংকেতগুলো পেলে বুঝবেন স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনার সাথে আছেন, মা লক্ষ্মী দেবী তাঁর সাথে আছেন। দেখুন তো এই সংকেতগুলো পাচ্ছেন কিনা। তো সবার আগে বলি আপনাদেরকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করুন, আর যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক প্রথমেই করে দিন। আমি জানি আপনারা সবাই লাইক করতে চান, কিন্তু পরে ভুলে যান, তাই আপনাদেরকে অনুরোধ করছি প্রথমেই একটা লাইক করে দিন। আর এই একটা লাইক পেলে আমি অনেক বেশি প্রেরণা পাই, আর আপনাদের কাছে অনেক ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি। তাহলে তো সঙ্গে থাকুন। প্রথম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনি যদি সিঁদুর পরতে গিয়ে, আমি মহিলাদের কথা প্রথমে বলি, ওই সিঁদুর যদি আপনার নাকে ঝরে পড়ে তাহলে জানবেন আপনার স্বামী যদি খুব রুক্ষ মনের মানুষ হয়ে থাকেন তাহলে তার মধ্যে পরিবর্তন আসছে। এটা কিন্তু একটা খুব ভালো সংকেত। এই সংকেত মা লক্ষ্মীর দেওয়া। এবার দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, আপনারা আপনাদের ঠাকুর ঘরে পুজো করার সময় এমন অনেক সময় হয় হাত থেকে ফুল বারবার পড়ে যায়, কিন্তু পুজো করার সময় ঠাকুরকে ফুল চড়িয়েছেন, আর পুজোর শেষে সেই ফুল আপনার সামনে এসে পড়ল মাটিতে। জানবেন ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণ এবং মা লক্ষ্মী উভয়ই আপনার গৃহে বিরাজ করছেন, আপনাকে আশীর্বাদী ফুল দিয়েছেন। আপনার আত্মার সঙ্গে ভগবানের আত্মার মিলন ঘটেছে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটার জন্য এই আশীর্বাদী ফুল আপনি পেলেন। এবার তৃতীয় সংকেতের কথা বলি। তৃতীয় সংকেতটা হচ্ছে আপনার গৃহে যদি সন্ধ্যার সময় কোনো ব্যক্তি মিষ্টি নিয়ে আসে আপনাকে খাওয়ানোর জন্য, তাহলে জানবেন অত্যন্ত শুভ। অবশ্যই ওই ব্যক্তিকে আপনার গৃহে ডেকে বসান, তার সঙ্গে খুব ভালো রিলেশন তৈরি করুন। আর জানবেন আগামী দিনে আপনার গৃহে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এবার চতুর্থ যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনারা যদি আপনাদের গৃহে ছাদে বা আপনার উঠোনে দেখেন যে সাদা পায়রা এসেছে, জানবেন অত্যন্ত শুভ। সাদা পায়রা যদি আবার আপনার বাড়িতে বাসা তৈরি করে দেয়, এটাও কিন্তু অত্যন্ত শুভ। জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। এর মানে হচ্ছে আপনার গৃহে সদা সর্বদা শান্তি বিরাজ করবে। আপনার গৃহে কলহ বিবাদ অশান্তি সব দূরে চলে যাবে। অবশ্যই ওই পায়রাকে কিছু দানা শস্য খাওয়াবেন, একটু জল রাখবেন। ওই জল যদি পায়রা পান করে, দানা শস্য খায়, জানবেন আপনার গৃহে মঙ্গল আসবে। এবার পঞ্চম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে মহাকাল ভৈরবের বাহন কুকুর।
আপনার গৃহে যদি বারবার কালো কুকুরের আগমন ঘটে, আপনার আঙিনায় বা আপনার গৃহে সদর দরজার সামনে যদি কুকুর বসে থাকে, কালো কুকুর কোনো খাদ্য যদি চাইছে আপনার মনে হয়ে যায়, তাহলে অবশ্যই ওই কালো কুকুরকে, এই মহাকাল ভৈরবের কুকুর বাহনকে কিছু খাদ্য অবশ্যই দেবেন। আরেকটি পাত্রে জল রেখে দেবেন। জানবেন আপনার গৃহকে সবসময় সুরক্ষা দেবার জন্যই ভগবান মহাদেব তাঁর দূতকে পাঠিয়েছেন আপনার গৃহকে প্রহরীর মতো রক্ষা করবে স্বয়ং ভগবান মহাকাল ভৈরব। আপনার গৃহে দেখবেন কোনো রকমের বিপদ দুর্ঘটনা ঘটবে না। আপনি সুস্থ শরীরে থাকবেন, অনেক টাকা পয়সাও উপার্জন করতে পারবেন। এবার ষষ্ঠ যে সংকেতটার কথা বলবো, ভালো করে শুনুন। এই সংকেতটা হচ্ছে, আপনার গৃহে যদি বারবার বিড়াল আসে, আর এই বিড়াল যদি পাঁচিলের ওপরে উঠে যায় বারবার, আপনি দেখেন বারবার সে ওপরে উঠছে, ওপরে উঠে বসছে, এর অর্থ হলো আপনিও আগামী দিনে বেশ উঁচু জায়গায় পৌঁছে যাবেন, খুব মহান একজন ব্যক্তিতে পরিণত হবেন। বারবার এই বিড়ালের ওপরে উঠে যাওয়া আর আপনার দেখা, এই যে সংকেত, এই সংকেতও কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর দেওয়া সংকেত। আপনি ভালো করে বুঝুন এবং আপনি যে কাজের সিদ্ধান্ত নিচ্ছেন সেই কাজের সিদ্ধান্ত ঝটপট নিয়ে ফেলুন আর এগিয়ে যান, পিছন দিকে ফিরে তাকাবেন না। এবার সপ্তম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটাও অত্যন্ত গভীর একটি সংকেত। আপনাদের জীবনে যদি কখনো এরকম ঘটে যায় যে আপনার গৃহে কোনো রজনীগন্ধার গাছ নেই, আপনার গৃহে কোনো গোলাপের গাছ নেই, আপনার গৃহে কোনো সুগন্ধি ফুলের কোনো রকম কোনো গাছ নেই, বা আপনি কোনো সুগন্ধি ধূপ প্রজ্বলিত করেননি, অথচ আপনার গৃহে আপনি বারবার এই রকম ধরনের সুগন্ধ পাচ্ছেন, এটা জানবেন আপনার গৃহের প্রতিটি কোণায় কোণায় ভগবান বসবাস করছেন। আপনার গৃহ থেকে নোংরা দুর্গন্ধ বা কোনো খারাপ জিনিস দূরে সরিয়ে দিয়েছেন। ভগবান আপনার উপরে এতটাই সন্তুষ্ট, আপনার গৃহে স্বয়ং বিরাজ করছেন, তাই আপনি এমনটা উপলব্ধি করছেন। কিন্তু যদি কোনো খারাপ গন্ধ আপনার নাকে বারবার চলে আসে, তাহলে জানবেন এর বিপরীত, কোনো অসুর শক্তি আপনার গৃহে বিরাজ করছে। তাই অবশ্যই সাবধান হয়ে যাবেন। কিন্তু যদি বারবার সুগন্ধ নাকে আসে, তাহলে অবশ্যই বুঝুন ভগবানের উপলব্ধি। ভগবান আপনার গৃহে আছেন আর আপনি যা কাজ করছেন সেই কাজ খুব মন দিয়ে করে যান। আপনার ঈশ্বরে ভক্তি আছে, আপনি সেই আধ্যাত্মিক ভাব নিয়ে ভগবানের কাছে দাঁড়াচ্ছেন, বসছেন, জপ করছেন, যা কিছু করছেন এক মনে করে যান, আপনার উন্নতি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। যে যত শত্রুতাই করুক, কেউ কোনো রকম শত্রুতা করে কিচ্ছু করতে পারবে না আপনার উপরে। স্বয়ং ভগবান যে আপনার সাথে আছেন, আপনার গৃহে বিরাজ করছেন। এবার অষ্টম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনার হঠাৎই নিজেকে খুব আহ্লাদিত, আনন্দিত মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আমি ছোটদের সঙ্গে মজা করি, ছোটদেরকে আদর করি। কোনো বাচ্চা শিশুকে দেখলেই আপনার মন, আপনার ভেতর থেকে
একটা প্রফুল্ল ভাব চলে আসছে। আর ওই বাচ্চাকে মনে হচ্ছে যেন কোলে নিয়ে একটু আদর করি, ওই বাচ্চার সঙ্গে কিছু কথা বিনিময় করি, ওই বাচ্চার সঙ্গে একটু খেলি, প্রাণ খুলে হাসি। এই রকম ভাবনাগুলো যদি মনের মধ্যে চলে আসে, প্রায়ই ঘটছে আপনার সঙ্গে এরকম ভাবনা, প্রায়ই ভাবছেন, কোনো বাচ্চা শিশুকে দেখলেই আপনার মন এরকম হচ্ছে, আপনার মনের মধ্যে একটা মানে আনন্দের জোয়ার খেলে যাচ্ছে, জানবেন অত্যন্ত শুভ। ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার সাথেই আছেন, আপনার আশেপাশে আছেন। আপনি যেখানে যে অবস্থায় আছেন সেইখানেই আপনার সঙ্গে আছেন। আপনি পিছন ফিরে একদম দেখবেন না। আপনার মন যেটা চাইছে আপনি করুন, তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। নিজেকে জোর করে দমিয়ে রাখবেন না, সেটা করুন এবং নিজেকে সবসময় প্রফুল্ল ভাব নিজের মধ্যে রেখে দিন। সব সময়ের জন্য হাসি মুখে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, কারণ ভগবান যে আপনার পাশে ঘুরছে, তিনি তো সব দেখছেন। যে আমি তোমার পাশে থেকেও তুমি আমাকে উপলব্ধি করতে পারলে না, আমাকে বুঝতে পারলে না, তাহলে তোমার পাশে আমার থাকার দরকার নেই। কিন্তু যদি আপনি এরকম উপলব্ধি করেন আর যদি সেই মতো আপনি চলতে পারেন, ভগবানকে নিষ্ঠার সঙ্গে হাত জড়ো করে প্রণাম করুন, হে ঈশ্বর, তোমার চরণে আমাকে যে তুমি রেখেছো, আমাকে শান্তি দিয়েছো, আমাকে আনন্দে রাখছো বলে ভগবানের কাছে মিনতি করুন, প্রার্থনা করুন, আপনাকে আগিয়ে দেবেন। উনি বলছেন, সদা সর্বদা আমি তোমার পাশেই আছি, তুমি চিন্তা করো না, আমি ছায়ার মতো তোমার সঙ্গে ঘুরছি, তাই তোমার মনের এই পরিবর্তন। তুমি আগিয়ে যাও, তোমার মন যেটা চাইছে তুমি সেটা করো, নিজেকে দমিয়ে রেখো না, তোমার চলার পথ আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এবার যে সংকেতটার কথা বলবো সেটাও খুব ভালো করে শুনুন, খুব সুন্দর সংকেত। আশা করছি আমি যতগুলো সংকেতের কথা বলছি তার মধ্যে একটিও অন্তত আপনার সঙ্গে ঘটেছে। ভালো করে মনে করে দেখুন আর কমেন্টে আমাকে অবশ্যই জানান। দেখুন, এবার যে সংকেতটার কথা বলবো এটা হচ্ছে, আপনি কিছুদিন দেখছেন যে ভোরবেলায়, একটু ভোর 4টে থেকে 5টার মধ্যে আপনার প্রস্রাব পাচ্ছে, কিন্তু হয়তো আপনার আগে এরকম ঘটতো না, কিন্তু ঠিক এই বেশ কিছুদিন আপনার ওই একই সময়ে প্রস্রাব পাচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে, বা জল তেষ্টা পাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা সংকেত আপনার জন্য। প্রতিদিনই ভোরের বেলায় প্রস্রাব পেয়ে যাওয়া বা জল তেষ্টা পাওয়া, এটা কিন্তু আপনাকে গভীর সংকেত দিচ্ছেন স্বয়ং ভগবান। আপনাকে বলছেন, ওঠো, জাগো, কাজ করো, কাজের ভাবনা ভাবো, আর ঘুমিয়ে থেকো না, এবার জেগে ওঠো, কাজের ভাবনা ভাবো, আগামী দিনের ভাবনা ভাবো। এই ভাবনা আপনাকে ভাবাবে। আপনি প্রস্রাব সেরে বা জল খেয়ে তারপর আবার শুয়ে পড়বেন না যেন। যদি দেখেন এরকম 5-7 দিন ধরে পরপর আপনার সঙ্গে ঘটে যাচ্ছে আর আপনি আবার শুয়ে পড়ছেন চেপে চুপে, সেই 7টা বাজলে উঠবো ঘুম থেকে, এমনটি ভাবছেন, এটা কিন্তু আপনার জন্য মঙ্গলময় নয়, সুখের নয়। আপনি যদি দেখেন যে ভোর 4টে থেকে 5টার মধ্যে আপনার সঙ্গে এরম ঘটনা ঘটছে আর আপনার ঘুম ভেঙে যাচ্ছে আর বিছানায় থাকতে ইচ্ছা করছে না, অবশ্যই উঠে পড়ুন, 10 মিনিট হেঁটে আসুন,
ভালো করে মুখ হাত ধুয়ে ভগবানের কাছে বসে প্রার্থনা করুন। এই যে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভোর 3টে থেকে 5টা, এই 3টে থেকে 5টা 2টি ঘন্টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যদি এই রকম ঘটনা বারবার আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনি এই কাজটা অবশ্যই করুন। আপনি যা চাইবেন তাই পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি কারণ আমি নিজে সেটা উপলব্ধি করেছি এবং আরও 10 জন সেটা উপলব্ধি করেছেন এবং তারা উপকৃত হয়েছেন, আমাকে বলেছেন যে তারা উপকৃত। আপনারাও উপকৃত হবেন। এই কাজটা অবশ্যই করবেন। কি করবেন বলি আপনাদেরকে। যদি 4টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে উঠে পড়বেন। উঠে পড়ে আপনারা হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনাদের গৃহের পরিষ্কার জল আপনার সমস্ত ঘরের সামনে, সদর দরজার সামনে, চারিদিকে ভালো করে ছিটিয়ে দিন। আর করবেন কি, 1 ঘটি জল বা কোনো একটা পাত্রে জল নেবেন, নিয়ে সদর দরজার সামনে যদি তুলসী মঞ্চ থাকে, তুলসী মঞ্চের সামনেও কিন্তু একটু ভালো করে ধুয়ে দেবেন। তারপর ওই জলটা বসিয়ে রাখবেন, সদর দরজার সামনে জলটা বসিয়ে রাখবেন। এতে করে কি হবে জানেন, আপনি যদি প্রতিদিন আপনার ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে এই কাজটা করেন, জলের ছড়া দিয়ে দেন, বা আপনি পরিষ্কার করে নিলেন ঘরদোর ভালো করে ঝাঁটপাট দিয়ে, তারপর জল ছিটিয়ে দিলেন, জল বসিয়ে রাখলেন সদর দরজার সামনেই, এটাও করতে পারেন। একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখলেন। এতে করে কি হবে জানেন, এই যে ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী এবং নারায়ণ ভ্রমণ করেন, প্রতি গৃহে গৃহে দরজায় দরজায় ওনারা আসেন। আর যদি দেখেন আপনার গৃহের সামনে এরকম সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার মানে মূল দ্বার, প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে একটি জল বসানো আছে পাত্রে, আর একটা প্রদীপ প্রজ্বলিত করা আছে, ভগবান দেখে আপনার গৃহেই আগে প্রবেশ করবেন। কিন্তু যদি দেখে আপনার গৃহে তালা, তাহলে ভগবান অন্য গৃহে চলে যাবেন। আপনাকে তো আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ওই যে বললাম ভোরের বেলায় আপনার প্রস্রাব পাচ্ছে বা জলের তেষ্টা পাচ্ছে, আর আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনার শুয়ে থাকতে ইচ্ছা করছে না, বিছানায় উঠে পড়তে ইচ্ছে করছে। আপনাকে তো ভগবান সংকেত দিয়েই দিয়েছেন। তারপর আপনি চোখ বুজিয়ে না থেকে এই কাজটা করুন। দেখুন, পয়সার জন্য, টাকার জন্য হাহাকার, দেখবেন এই হাহাকার কেটে যাবে, আপনার একটা রুজি রুটির ব্যবস্থা হয়ে যাবে। ভগবান সেটাই সংকেত দিচ্ছেন। আপনারা গ্রহণ করুন এবং এই কাজ করুন। এবার আপনাদেরকে লাস্ট যে সংকেতটার কথা বলবো, এটাও কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, আপনাদের হয়তো কোথাও যাবার আছে, আপনারা যাচ্ছেন, যে কোনো জায়গায় বেরিয়েছেন, ঠিক বেরোনোর সময় কোনো দুধওয়ালা যদি কাউকে দুধ নিয়ে দিতে যাচ্ছে বা দুধ নিয়ে চলে যাচ্ছে, এমনটা দেখেন, খুবই জানবেন ভালো সংকেত, স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণের দেওয়া সংকেত। এটা দেখা অত্যন্ত শুভ। যে কাজে যাচ্ছেন সেই কাজে সফল হবেন। এবার আপনারা যদি দেখেন যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই কেউ রাস্তা ঝাঁট দিচ্ছে, কোনো সাফাইওয়ালা রাস্তা ঝাঁট দিচ্ছে, বা কোনো ময়লার গাড়ি
ময়লা ফেলার গাড়ি পাড়ায় ঢুকছে, ময়লা ফেলছে, সবাই দেখছেন, এটাও কিন্তু শুভ, অশুভ নয়। এটা কোনো অপবিত্র ঘটনা নয়, এগুলোও কিন্তু শুভ ঘটনা জানবেন। আপনি যদি এরকম দেখেন কোথাও যাবার সময়, খুবই শুভ জানবেন। এবার আপনাদেরকে আরও একটি সংকেতের কথা বলে দিই, এটাও অত্যন্ত শুভ সংকেত। আপনারা যখন পুজো অর্চনা করেন, তখন যদি আপনি ভুল করে উল্টো কাপড় পরে ফেলেন, আর উল্টো কাপড় পরেই পুজো করলেন, পুজো করার সময় সেই সময়তেই কোনো অতিথি কোনো শুভবার্তা নিয়ে আপনার গৃহে প্রবেশ করল, এই ঘটনাও কিন্তু অত্যন্ত শুভ সংকেত। জানবেন আপনার আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। সব সময় আপনি কিছু না কিছু শুভ সংবাদ পেতেই থাকবেন। আবার যদি ওই অতিথি আপনার জন্য কোনো গিফট নিয়ে আসে ঠিক পুজো করার সময়, তাহলে জানবেন অত্যন্ত শুভ। এবার আপনি ওই যে উল্টো কাপড় পরে ফেলেছেন, আপনি নিজের অজান্তে আছেন, এবার ওই অতিথি আপনাকে বলল যে তুমি তো উল্টো কাপড় পরেছো গো। তখন আপনার মানে চৈতন্য হলো যে হ্যাঁ আমি তো উল্টো পড়েছি, কিন্তু আপনি জানতেন না, আপনার পুজো অর্চনা সব হয়ে গেছে। খুব শুভ জানবেন, খুব শুভ। এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে জানবেন অত্যন্ত শুভ। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।